وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين وقد قال رسول الله صلى الله عليه وسلم ألا من مستغفر فاغفر له ألا من مسترزق فارزق له ألا من مبتلى فعافية ألا كذا حتى يطلع الفجر أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله সমস্ত প্রশংসা রব্বি কারীমের দরবারে যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে এই পবিত্র শাবান মাসে জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য সকলেই পড়িনি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুদ দুখানের যদিও এই আয়াতে কারিমাটা অধিকাংশ উলামায়ে কিরামের মত হলো সবে কদরকে লক্ষ্য করে আয়াতে কারিমা নাযিল হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, যে সাহাবায়ে কিরামের ভিতরে সবচেয়ে বড় কোরআনের মুফাসসির ছিলেন যে সে হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গুরুত্বপূর্ণ একজন সঙ্গী হলো ইকরামা রাহমাতুল্লাহি আলাইহি। এই ইকরামা রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতকে বলেছেন যে এই আয়াতটা হলো লাইলাতুন নিসফি মিন শাবানের, লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে, অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্যে কোরআন নাযিল হওয়ার কথা বলেছে। যদি এখানে ব্যাখ্যা আছে তো আমি সে ব্যাখ্যার দিকে যাব না। এই শাবান মাসটা হলো অনেক গুরুত্বপূর্ণ একটা মাস। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওনার একটা কিতাব আছে বুনিয়াতুত তালিবিন, এই কিতাবের ভিতরে একটা হাদিস এনেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে রমাদানুল মুবারক মাসটা হলো আল্লাহ তাআলার মাস। রমাদানুল মুবারক মাস হলো আল্লাহ তাআলার মাস, আর শাবান মাস হলো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, আর রজব মাস হলো আমার উম্মতের মাস। রজব মাস হলো আমার উম্মতের মাস। এখানে মুহাদ্দিসিনে কিরাম ব্যাখ্যা করেছেন যে মাস সময়টা আল্লাহ তাআলা, সময়টা কারো না, সময়টা আল্লাহ তাআলা কুদরত। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন যে রজব মাস আমার উম্মতের, শাবান মাস আমার, আর রমাদানুল মুবারক মাস হলো রব্বি কারীমের।
মুহাদ্দিসিনে কিরামের ব্যাখ্যা করেছেন যে দেখো এই কথার অর্থ হলো যে আল্লাহ তাআলা যত নবী রাসূল এই দুনিয়াতে প্রেরণ করেছেন তার যত উম্মত আছে এই সমস্ত উম্মতের মাঝে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ হলো শ্রেষ্ঠ। অর্থাৎ 11 মাসের ভিতরে রজব মাসটা তেমন যেমন সমস্ত উম্মতের মাঝে উম্মতে মুহাম্মাদের মর্যাদা যেমন, অনুরূপভাবে সমস্ত নবীদের মাঝে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যেমন, সমস্ত মাসের মাঝে শাবান মাসের মর্যাদা তেমন। বলেন সমস্ত সৃষ্টিকুলের মাঝে আল্লাহ তাআলার মর্যাদা যেমন, সমস্ত মাসের মাঝে রমাদানুল মুবারক মাসের মর্যাদা তেমন। তাই হাদিস মুহাদ্দিসিনে কিরাম ব্যাখ্যা করেছেন। তো তাই এটা গুরুত্বপূর্ণ একটা মাস। শুধু তাই না, এই মাসে শাবান মাস গুরুত্বপূর্ণ হওয়ার আর অনেকগুলা কারণ আছে। যেমন দেখেন যে আমরা মুসলিম, আমরা কিন্তু অনেক বিধান সম্পর্কে একেবারে অজ্ঞ। যদি বলা হয় যে এই যে সালাত, এই সালাতটা কখন ফরজ হয়েছে আমরা বলতে পারবো না, কিন্তু আমার ছেলে কবে হয়েছে ঠিকই বলতে পারি, আমার চাকরি কবে হয়েছে ঠিকই বলতে পারি, আমি ব্যবসা প্রতিষ্ঠান কবে উদ্বোধন করলাম ঠিকই বলতে পারি 10 বছর পরে। কিন্তু আমি মুসলিম হওয়ার পরে 50-60 বছর চলে গেছে, আমি বলতে পারি না যে সিয়াম কিংবা যাকাত এটা কবে ফরজ হয়েছে। যে শাবান মাস, এইখানে গুরুত্বপূর্ণ কয়েকটা বিধান আল্লাহ তাআলা এই মাসে ফরজ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে চলে গেলেন মদিনায় যাওয়ার পরে দ্বিতীয় হিজরিতে ইসলামের গুরুত্বপূর্ণ বিধান সেটা হলো যে যাকাত। এই যাকাত ফরজ হয় মক্কায়, কিন্তু যাকাতের সমস্ত বিধিবিধান যে শাখাগত ফরজিয়াত সেটা হয় হলো এই মদিনায় দ্বিতীয় হিজরিতে। যে কোন মালের কতটুকু যাকাত দিতে হবে, কোন মালের যাকাত দিতে হবে, এটা হলো মদিনায় দ্বিতীয় হিজরিতে এই শাবান মাসে হয়। দ্বিতীয় নাম্বার, এই শাবান মাসে জিহাদ গুরুত্বপূর্ণ ফরজ। আজকে জিহাদের কথা বললে আজকে আমাদেরকে কত ধরনের কথা বলে। জিহাদের প্রায় 500-র উপরে আয়াত। নামাজের বিধান আল্লাহ তাআলা কতগুলো আয়াতে দিয়েছে, 100-র নিচে, যেটা ডাইরেক্ট নামাজের বিধান। কিন্তু আল্লাহ তাআলা জিহাদের বিধান 500 আয়াতের উপরে আল্লাহ তাআলা নাযিল করেছে। সেই জিহাদটাও ফরজ হয় এই শাবান মাসে, দ্বিতীয় হিজরির শাবান মাসে। তৃতীয় নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে তখন কাবা ছিল, তখন কিবলা ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসের দিকে, ফিলিস্তিন সেই দিকে রূপ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। মক্কায় যাওয়ার পরে মক্কায় এমন ভাবে নামাজ পড়তেন যে যাতে আমার সামনে কাবাও থাকে, আবার আমার সামনে কি থাকে, যেমন বাইতুল মাকদিসও যেন আমার সামনে থাকে। এইভাবে কৌশলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। কারণ নামাজ তো
নামাজ তো আমি গত জুমায় কিংবা তার আগের জুমায় বলেছি যে সর্বপ্রথম যে বিধান আল্লাহ তাআলা নাজিল করেছে সেটা হলো কোরআন পড়ো, কোরআন শিখো। দ্বিতীয় বিধানটাই হলো তাহাজ্জুদের সালাত অর্থাৎ সালাত। তো সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মক্কা থেকে মদিনায় চলে গেলেন। নামাজ পড়তে হয় কোন দিকে? বাইতুল মাকদিসের দিকে, কাবা তো সেদিকে হয় না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 কিংবা 17 মাস পরে তাহওয়ীলুল কিবলা অর্থাৎ কিবলা পরিবর্তনের বিধান নাযিল হয় এই শাবান মাসে। এই শাবান মাসে আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুরুত্বপূর্ণ একটা জিহাদ যুদ্ধ ছিল বনু মুস্তালিকের যুদ্ধ। এটা 5ম কিংবা 6ষ্ঠ হিজরির শাবান মাসে কি হয়? এই যুদ্ধটা সংগঠিত হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 4র্থ হিজরির এই শাবান মাসে জন্মগ্রহণ করে। মদিনার ভিতরে মুসলিমদের মুহাজিরদের সর্বপ্রথম যে সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা সেও এই শাবান মাসে মদিনায় যাওয়ার পরে মুহাজিরদের যে সন্তান, কারণ যখন মুহাজিররা চলে গেলেন মক্কা থেকে সবকিছু ছেড়ে তাদের আত্মীয় স্বজন ছেড়ে মক্কায় চলে মদিনায় চলে গেলেন, তখন তারা বলেছিল যে যাও যাও সেইখানে এমন সমস্যা আছে যে তোরা কি হবে যে তোদের বাচ্চাই হবে না, তোদের বাচ্চাই হবে না। তো আল্লাহ তাআলা সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের ঘরে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যেই সন্তান দিয়েছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইর, সে সর্বপ্রথম মদিনায় যাওয়ার পরে মুসলিম মুহাজিরদের সর্বপ্রথম যেই সন্তান সে হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, আর সে এই শাবান মাসেই জন্মগ্রহণ করেছে। তাই এই শাবান মাসটা অনেক গুরুত্বপূর্ণ একটা মাস। এই শাবান মাস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে যখন তোমাদের সামনে এই যে শাবান মাসের অর্ধ রজনী বলা হয়, শাবান মাসের 14 তারিখ দিবাগত, আজকে 14 তারিখ, এই দিবাগত রাত্রটাকে আমরা পরিভাষায় যেটা শবে বরাত বলি, আমরা পরিভাষায় যেটা শবে বরাত বলি। শবে বরাত বলা যে আমি নাজায়েজ তা বলবো না, তবে উত্তম হলো লাইলাতুন নিসফি মিন শাবান বলা। লাইলাতুন নিসফি মিন শাবান হাদিস শরীফে আসছে লাইলাতুন নিসফি মিন শাবান, যে এই 14 তারিখ দিবাগত রাত্রিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে ফাকুমু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ফাকুমু লাইলাহা, যে তোমরা কি করো? নামাজে দাঁড়িয়ে যাও, নামাজে দাঁড়িয়ে যাও, অর্থাৎ তোমরা নামাজ পড়ো। ওয়াসুমু ইয়াওমাহা, আর তোমরা কি করো? তোমরা দিনের বেলায় সিয়াম সাধনা করো, দিনের বেলায় সিয়াম সাধনা করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা কি গুরুত্বপূর্ণ একটা সুন্নাত। যদিও এই হাদিস সম্পর্কে কোন মুহাদ্দিসিনে কিরাম কি করেছেন? ইশকাল করেছেন, এটা যায়িফ। এখন কথা হলো যে দেখেন যে হাদিসের পরিভাষা আজকে আমাদের মস্তিষ্ক তো অন্যদিকে চলে যাচ্ছে, যে হাদিস কোনোদিন সহিহ হয় না, হাদিস কোনোদিন হাসান হয় না, হাদিস কোনোদিন কি হয় না? সহিহ হয় না। এটা তো কারণ কথা, এটা কার কথা? সেই ব্যক্তির দিকে লক্ষ্য করতে হবে, ব্যক্তিকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এটা কখন কি হয়ে যায়? এই কথাটা কখন দুর্বল হয়ে যায়? তখন এই কথাটা আস্তে আস্তে যেই মানুষ পর্যন্ত আসে, এই মানুষকে লক্ষ্য করে হাদিসটা মুহাদ্দিসিনে কিরাম 3 ভাগে বিভক্ত করেছে। প্রথমত 1 নাম্বার হলো সহিহ, 2 নাম্বার হলো হাসান, 3 নাম্বার হলো যায়িফ। অর্থাৎ সহিহ কথার সহিহ হাদিস যে সেটাকে বলে যেই রাবীগণ এই হাদিসটা বর্ণনা করেছে ওই রাবীগণের মানে জেহেনটা প্রখর হতে হবে, এবং কি রাবীগণ কি কোনোদিন কোনো যাত্রা পরিমাণ ত্রুটি কি হয় নাই, বের হয় নাই। তাদের বর্ণিত হাদিসগুলোকে কি বলে? সহিহ বলে। তাদের বর্ণিত হাদিসগুলোকে সহিহ বলে। দ্বিতীয় নাম্বার হলো হাসান হাদিস। ওই হাদিসকে বলা হয় যে যেটা তুলনামূলকভাবে জেহেন শক্তি অর্থাৎ মেধার দিকে একটু দুর্বল, আবার কোনো সময় কোনো ত্রুটিও তাদের থেকে বের হয়েছে, তাদের বর্ণিত হাদিসগুলোকে হাসান বলে। আর যেটা
ওই রাবীর বর্ণনাকে, যেই রাবী কবিরা গুনাহ করেছে এবং কি এটা মানুষ দেখে ফেলেছে, কবিরা গুনাহ করেছে, এটা কি হয়ে গেছে, প্রচার হয়ে গেছে, এবং কি মিথ্যা কথা বলার কি আছে, মিথ্যা কথার এই গুণটা তার উপরে কি মানুষ আরোপ করেছে যে এই বেচারা মিথ্যা কথা বলে। এই রাবীর বর্ণিত হাদিসকে কি বলে, যঈফ বলে। তবে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে দেখো এই যে হাদিস যে তিন ভাগে বিভক্ত হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার দিকে লক্ষ্য করে নয়, বরং এই হাদিসগুলো যারা বর্ণনা করলো তাদের দিকে লক্ষ্য করে। তবে মনে রাখিও মুহাদ্দিসিনে কেরাম বলেন যে এই হাদিসটা যখন কি করবে, আচ্ছা যে এই হাদিসটা অর্থাৎ এই তিন প্রকারের হাদিসটা তিন ক্ষেত্রে প্রযোজ্য হবে, তিন ক্ষেত্রে প্রযোজ্য হবে। ঈমান সংক্রান্ত যখন কোনো বিষয় আসবে, এইখানে হাসান হাদিসের দলিল হলে চলবে না, যঈফ হাদিস চলবে না। ঈমান সংক্রান্ত বিষয় এইখানে প্রমাণ করতে হলে সহিহ হাদিসই লাগবে, সহিহ হাদিসই লাগবে। আর আমল সংক্রান্ত বিষয় এইখানে হাসান হাদিস হলেই যথেষ্ট, হাসান হাদিস হলেই কি যথেষ্ট। আর আমলের যে মানুষকে আমলের দিকে উৎসাহ উদ্দীপনা করার জন্য এইখানে কি হাদিস, অর্থাৎ যঈফ হাদিসই যথেষ্ট, যঈফ হাদিসই যথেষ্ট। তবে এই হাদিসটা যেমন দেখেন যে এইখানে আমি দুর্বল, আমি কি দুর্বল, কিন্তু আমার সাথে যখন পাঁচজন লাগবে তখন কিন্তু ওই দলটা শক্তিশালী হয়ে যাবে না। মানে একজন সবল, একজন কি সবল, আমার একজন দুর্বল, কিন্তু এই দুর্বলের সাথে যখন একজন তিনজন চারজন লাগবে তখন কি হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়। তাই অনুরূপভাবে এই শাবান মাসের যে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের যে হাদিসটা, এই হাদিসটা যে এত সাহাবায়ে কিরাম থেকে বর্ণিত হয়েছে, এটা আর দুর্বল নাই, বরং এটাও কি হয়ে গেছে, এটাও সহিহ হাদিসের অন্তর্ভুক্ত প্রায় হয়ে গেছে। এটা উলামায়ে কিরামের মতামত। তাই এইখানে দ্বিধাদ্বন্দ্ব আনার কোনো কিছু নেই, যেটা হাদিস দ্বারাই প্রমাণিত। স্বয়ং নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিস শাবানের হাদিসকে লাইলাতুন নিসফি মিন শাবান, এটা উনি জোরদারভাবে দাবি করেছে যে এটা কি, অর্থাৎ শাবানের এই অর্ধ রজনী, এটা হাদিস দ্বারা প্রমাণিত। তাই এই রাত্রিবেলা, এই রাত্রিতে আল্লাহ তাআলা কি করেন, আল্লাহ তাআলা এই প্রথম আসমানে আসে। হাদিসে আসছে যে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসে, দেখেন যে আল্লাহ তাআলা আবার 5 মিনিট সময়, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কি, আল্লাহ তাআলা প্রথম আসমানে আসে, কি আসে, প্রথম আসমানে আসে। প্রথম আসমানে এসে আল্লাহ তাআলা কি করেন, যেমন দেখেন যে আল্লাহ তাআলা যেমন মনে করেন যে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে তার বান্দাদেরকে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকাল্লাহ। যেমন দেখেন একজন বন্ধু, আপনার বন্ধু আমেরিকা থাকে, আপনার বন্ধু কোথায় থাকে, আমেরিকা থাকে। এখন আপনি থাকেন, মনে করেন যে আপনি থাকেন এই যে কোকাদার গ্রামে, কিন্তু কোনো বাধ্যবাধকতার কারণে আপনার বন্ধু আপনার গ্রামে আসতে পারবে না, আমেরিকায় কি করবে, আপনার কাজটা ছেড়ে চলে যাবে। কিন্তু আপনাকে বলে দিয়েছে, ও আমার বন্ধু, আমি কিন্তু তোমার সাথে সাক্ষাৎ করতে পারবো না কিছু বাধ্যবাধকতার কারণে, কিন্তু আমি তোমার জন্য কিছু উপহার উপঢৌকন নিয়ে এসেছি, তুমি তোমার ফোনটা খোলা রাখিও, তুমি তোমার ফোনটা খোলা রাখিও। কি করলো সে, যত সময় এসে গেল, কিন্তু আপনাকে ফোন করলো, কিন্তু আপনি ফোন ধরলেন না, আপনি ফোন ধরলেন না, তাইলে কিন্তু আপনাকে উপঢৌকন সে দেবে না, দেবে, দিতে পারলো না, সে উপঢৌকন নিয়ে আবার চলিয়া যাবে। কয় মনে রাখিও ও বান্দারা, তোমাদের সবচেয়ে বড় আপন বন্ধু হলো তোমাদের রব আল্লাহ, তোমাদের রব আল্লাহ। আর হাদিসের ভিতরে আছে যে আল্লাহ তাআলা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে যখন সকাল বেলায় হয়, আল্লাহ তাআলা এরকম তার কুদরতি হাতটা প্রসারিত করে বান্দাকে ডাকতে থাকে, ও আমার বান্দা, রাত্রি বেলায় তুই যেই গুনাহ করছিস, তুই আজকে এখন আমার কাছে মাপ চা, আমি তোকে মাফ করে দিব। সারাদিন আল্লাহ তাআলা তার কুদরতি হাত এরকম প্রসারিত করে থাকে যে যেই বান্দাগুলা রাত্রি বেলায় গুনাহ করেছে সেই বান্দাকে মাফ করে দেওয়ার জন্য। হাদিস শরীফের ভিতরে আছে, আর রাত্রি বেলায় আল্লাহ তাআলা কি করে, তার কুদরতি হাতটা এরকম প্রসারিত করে ওই বান্দাদেরকে ডাকতে থাকে, ও আমার বান্দা, যারা দিনের বেলায় গুনাহ করছিস আমার কাছে মাফ চা, আমি মাফ করিয়া দেব। আর শেষ রাত্রের দিকে, রাত্রি যখন 4
ভাগ করিয়া 3 ভাগ চলিয়া যায়। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে এত ভালোবাসে আল্লাহ তাআলা তার যে আরশে থাকতে পারে না। আল্লাহ তাআলা কি করে প্রথম আসমানে আসিয়া বলে, ও আমার বান্দা আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, ও আমার বান্দা এরা গুনাহগার আসস, তুই গুনাহ আমার কাছে মাফ চা, আমি তোকে মাফ করিয়া দেব। কিন্তু দেখেন ওই যে বন্ধ আসছিল, আল্লাহ তাআলা কোন বাধ্যবাধকতার কারণে আল্লাহ তাআলা আপনি আমি দুনিয়াতে আল্লাহ তাআলাকে দেখতে পারবো না, আল্লাহ তাআলাকে দেখতে পারবো না। কিন্তু আল্লাহ তাআলা তো এত নিষ্ঠুর নয় যে তার বন্ধুকে বনিয়া থাকবে। আল্লাহ তাআলা ওই প্রথম আসমানে আসিয়া তাদেরকে এভাবে ডাকতে থাকে। আর আমি আর আপনি যদি ফোনটা বন্ধ করিয়া ঘুমায়া যাই, নামাজে না দাঁড়াইয়া আমি আর আপনি ঘুমায়া গেলাম, আল্লাহ তাআলাকে স্মরণ না করিয়া ঘুমায়া গেলাম, তাহলে কিন্তু আল্লাহ তাআলা সবকিছু গোটায়া নিয়ে চলে যাবে, আপনি আমি মাহরুম থাকিয়া যাব। তাই মনে রাখেন, এই যে রাত্রে আসতেছে এই দিনটা মনে করিয়েন না যে এটা ওই যে হালুয়া রুটি খাওয়ার উৎসবের দিন, না বাবা, এটা ইবাদতের দিন। আর ইবাদতটা আজকে তো আমাদের অবস্থা এরকম হয়েছে, যেমন দেখেন এই যে ফরজ নামাজ প্রথম কাতারে পড়া, এটা গুরুত্বপূর্ণ আমল। আর জানাজার সর্বশেষ যেই কাতার, এই কাতারের সওয়াব বেশি। আর ফরজ নামাজের প্রথম কাতারের সওয়াব বেশি, জানাজার শেষের কাতারের সওয়াব বেশি, আর ফরজ নামাজে প্রথম কাতারে সওয়াব বেশি। জানাজার নামাজে কি করি আমরা? প্রথম কাতারে থাকি, আর হলো আমরা ফরজ নামাজের পিছনের কাতারে থাকি। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই যে এইখানে সবাই মিলে মিশে মসজিদে এসে নামাজ পড়তে এরকম না, যে যেমনি পারেন নামাজ পড়বেন বাসার ভিতরে, কিংবা আপনি চাইলেও মসজিদেও আসতে পারেন, কিংবা আপনি নির্জনে তাসবিহ তাহলিল করবেন, কিংবা আপনি কোরআন তেলাওয়াত করবেন, করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে এই রাত্রির কদর করার তৌফিক দান করেন। আমিন।